ইয়াউমা তুবলা সারায়ের ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে একজন এমন একটা ছেলে, যে ছেলেটা পাপটাকে স্বীকার করে না, তার সামনে তার 22 বছর বয়সের, 20 বছর বয়সের, 24 বছর বয়সের একটা সিডি চালিয়ে দেওয়া যাবে। সিডিটাতে দেখা যাচ্ছে এখানে উঠলো একাই মোটরসাইকেলে, রাজধানী মোড়ে গেল, ওই ইন্দিরা গান্ধীর মোড়ে গেল, ওখানে আরেকটা মেয়ে ছেলে তার পিছন দিকে উঠে গেল, ঘর ঘর করে চলে গেল কলেজে। কলেজে যাওয়ার পরে আমের বাগানে, কদম গাছের বাগানে গিয়ে বসলো। বাগানে বসার পরে তারা অশালীন আচরণগুলো করলো, এ ওর গায়ে হাত দিল, এ ওর গায়ে হাত দিল। এই যে দৃশ্যগুলো জঘন্য দৃশ্য, এটা কে তোমার বিবি তো নয়, এটা কে তো তোমার ভালোবাসা। ইসলামে ভালোবাসা বলে এই রকম কোনো ভালোবাসা নেই। এই যে হারাম কাজগুলো করে যাচ্ছ, আর একটা অচেনা এবং অন্য রমণীর গায়ে তুমি যে হাত লাগাচ্ছ, এগুলো সব রেকর্ড হয়ে আছে। আর তুমি যে মুখে যে ভাষাগুলো বলেছিলে, সমস্ত ভাষাগুলোর সাথে সাথে বলবে। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তুবলা সারায়ের, তোমার ভেদের কথা যখন খুলে দেওয়া যাবে হাজার হাজার মানুষের সামনে, তুমি নিজে দেখতে পাবে আমি মহিউদ্দিন এবং আমার কর্মগুলোকে দেখানো হচ্ছে বড় স্ক্রিনে। তখন বলবে কি, পরওয়ারদিগারে আলম, এটাকে বন্ধ করে দাও মাওলা, এটাকে বন্ধ করে দাও আল্লাহ, এটা দেখতে চাই না, আর কাউকে দেখায়ও না। আল্লাহ তাআলা বলছেন ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, তোর হিম্মত নাই রে বান্দা যেটাকে বন্ধ করিস, তোর বাবারও হিম্মত নাই রে বান্দা যে এটা বন্ধ করে দেবে, তোর 14 গোষ্ঠীও বন্ধ করতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ চালাবো তোমার ক্যাসেটটা ততক্ষণ চলবে, যতক্ষণ তুমি স্বীকার না করবে যে হ্যাঁ আল্লাহ আমি হলাম সেই লোকটা আর আমি এ কাজ করেছি, যতক্ষণ তুমি না বলবে ততক্ষণ পর্যন্ত তোমার খিস্তি বের হতেই থাকবে। মানো? হ্যাঁ মানি। তাহলে আর কি আপনাকে লম্ববাজ করতে হবে? নিজের পাপের তালিকা তৈরি করুন, নিজের ভুলের তালিকা তৈরি করুন। মা হলেও তাকে বলছি, বোন হলেও তাকে বলছি, ভাই হলেও তাকে বলছি, বাবা হলেও তাকে বলছি, নিজের 60 বছরের জীবনের তালিকা তৈরি করুন। আর নিজেকে আপনি একবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করুন। কেমন করে? লজ্জিত করে, কেমন করে মাথাটাকে নিচু করে, কেমন করে যেমন আসামিকে হাত বেঁধে থানা নিয়ে যায়, তখন যেমন চেহারাটা মলিন হয়ে থাকে, ওই রকম করে। সব ওষুধ আছে, সব ওষুধ আছে। পাপ কে করে? পাপ মানুষ করে। মানুষ পাপ করবে এ কথাটা লেখা আছে। আমাদের বাপ আদম পাপ করেছিলেন, অতএব আমরা ছেলে, আমরা অন্যায় করব, আমরা পাপ করব। আমাদের বাপের পাপটা কি জমা আছে? না, জমা নাই। উনি একটা ভুল করেছিলেন, আল্লাহর আদেশকে, আল্লাহর একটা নিষেধকে না মেনে ওই নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন বলে আল্লাহ আদম আর হাওয়ার গা থেকে সমস্ত কাপড়কে কেড়ে নিয়েছিলেন আর দুজনকে উলঙ্গ করে দিয়েছিলেন। যখন পাপ বুঝতে পারলো কে? আদম আর হাওয়া, তখন আল্লাহ তাআলার কাছে ভুল স্বীকার করে কেঁদেছিল আর আল্লাহর কাছে ভুল স্বীকার করে দোয়া করেছিল। দোয়াটা যার যার জানা আছে তারা তো জানা আছেই, যার যার জানা নাই তারা অবশ্যই কাউরি কাছে লিখে নিবেন, নিয়ে মুখস্থি করবেন। আদম আর হাওয়ার এত বড় বিশাল বড় গুনাহটাকে আল্লাহ মাফ করলেন একটা দুয়ার বদৌলতে। দোয়াটা কি? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলুন আল্লাহকে, আদম যদি মাপ পাই আমি কেন মাপ পাবো না? ভেবে দেখবেন কথা। আর আমি কোরআনের বাইরে একটাও কথা আপনাকে বলছি না, সবটি কোরআনের কথা বলছি আপনাকে একদিক থেকে। নবী দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজের বাড়ির 4 দেয়ালের মাঝখানে, প্রাচীরের মাঝখানে ছিলেন। হঠাৎ করে দুজন লোক আচমকা ঢুকে গেল। আর যেমন ওই লোক দুটোকে দেখা, নবী দাউদ ভয়ে সন্ত্রস্ত হয়ে গেলেন। এই আমার প্রাচীরের ভিতরে লোক ঢুকলো কি করে? শেষে ওরা বলছে আপনি ঘাবড়ায়েন না, আমরা দু ভাই একটা বিষয় নিয়ে ঝগড়া করেছি, এই ঝগড়ার নিষ্পত্তির জন্য আপনার কাছে এসেছি। এরা কিন্তু অ্যাকচুয়ালি মানুষ নয়, এরা মানুষের রূপ নিয়ে এসেছে আল্লাহর ফেরেশতা। দুজন কি বলছে? তখন একজন বলছে দেখেন এটা আমার ভাই, এর 99টা ছাগল আছে আর আমার একটা ছাগল আছে।
আমার ভাই আমার এই 99 ছাগলের ভিতরে এই একটা ছাগলকে ঢুকিয়ে নিতে চাইছে যাতে 100টা হয়ে যায় আর আমার হাতটা যেন ফাঁকা হয়ে যায়। বলেন তো এটা ঠিক কাজ করছে ও? ওর 99টা আর আমার একটা, এটাকেও নিয়ে নিবে ও। নবী দাউদ সাথে সাথে এমনি করে আর আঙুল তুলে বলে দিচ্ছেন, তুমি তো তোমার ভাইয়ের ওপরে এটা জুলুম করছো, এটা এত বড় অন্যায় কেন তুমি করতে যাচ্ছ? ফাইসালা থেকে গেল। এবার আল্লাহ তাআলা সাথে সাথে নবী দাউদকে শাঁসিয়ে দিয়ে বলছেন, এই তোমার মতো নবী এত বড় ভুল করলো কেন? দুই পক্ষের বয়ান শুনতে হবে না? এক পক্ষের বয়ান শুনে তুমি রায় দিলে কেন? এই লোকটা বলল নিজের কথা, তো ওই লোকটাকে ওর কথা বলতে দিবে না? তুমি এক পক্ষের মত শুনে রায় ঘোষণা করে দিলে তোমার দ্বারা এত বড় ভুল হয় কেন? যেমনি ভুল হয়ে গেল নবী দাউদের, তখনই তিনি কি বললেন? ফাস্তাগফারা রাব্বাহু ওয়া খাররা রাকিআন আনাব, সিজদায় পড়ে গেলেন। আর যাওয়ার পর আল্লাহকে বলছেন, রব্বে কারীম তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে দিয়েছি। আল্লাহ মাফ করে দিলেন। কথা বোঝা গেল? তাহলে নবীরাও ভুল করেছেন, ভুল করার সাথে সাথে আল্লাহর কাছে মাফ চেয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আর আমরা তো থার্ড ক্যাটাগরির মানুষ, আমাদের কত ভুল হয়, আর এতগুলো ভুলের ভিতরে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাই, তো বড় বড় যদি পয়গম্বরেরা মাফ পাবে, তো আমাদের মতো ছোট ছোট ইমানদাররা কেন মাফ পাবে না? লজ্জিত হন। বড় কথা বলছি, লজ্জিত হন। যদি কোনো মানুষ লজ্জিত হয় তার কৃতকর্মের উপরে, আল্লাহ তাআলা বলছেন তোমার পাপটা মুছে যাওয়ার জন্য যথেষ্ট। বুঝবেন কে কিরকম লজ্জিত হয়? আপনাকে একটা হাদিস বলছি, আর এতক্ষণ আপনারা যতক্ষণ আপনারা শুনতে পারবেন ততক্ষণ শোনাবো এমন কথাটা নয়। আমাদের এটা ফয়সালা করা আছে যে এখান থেকে আপনি গিয়ে নিশ্চিত আরাম করবেন, আর মা খালারা 2 থেকে 2.5 ঘন্টা আরাম করার পরে সাহরি রান্না করতে উঠবে। বেশি লম্বা সময় ধরে আপনাকে ওয়াজ শোনানো হবে না। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলছি, লজ্জিত হতে হয় কেমন করে তো চিনেন? রাসূলুল্লাহ একদিন তার 9টা বিবিকে সামনে করে দিয়ে দেখেন এমনি করে আঙুল তুলে বলছেন, আইয়া তো কন্যা সাহেবাতুল জামালিল আদবাবে, তোমরা 9টা বিবি আমার বেঁচে আছো, আমি জানতে পারলাম না, মরে যাব। আমার মরে যাওয়ার পরে কোনটা বিবি এমন তোমরা আছো, একদিন তোমরা করবে কি, মুখের দিকটা কালো রঙের লোমওয়ালা উটের উপরে চড়ে বাড়ি থেকে বের হবে, এবং তুমি যখন ওই উটে চড়ে বাড়ি থেকে উল্টো পথে হাঁটা দেবে, তাম্বাহু আলাইকাল কেলাবাল হুবে, রাস্তাতে একটা হুব বলে জায়গা পড়বে, জায়গাটার নাম হলো হুব। হুব নামক জায়গা দিয়ে উটে চড়ে যখন তুমি গত হবে, তখন ওই হুব এলাকার কুকুরগুলো তোমাকে দেখে ঘেউ 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 করে উঠবে, জেনে নিবে তুমি গলত পথে হাঁটছো। তুমি বুঝে নিবে আমি সোজা পথে নেই, আমি গলত পথে চলেছি। কিন্তু কোনটা বিবি আমার এটা জানতে পারলাম না, আল্লাহ আমাকে জানালেন না। তোমরা তো 9টা বিবি আছো। এটা কবে হলো, কি করে হলো? অনেক লম্বা ঘটনা, শুধু এইটুকু শর্টের উপরে আপনাকে বলছি। রাসূলুল্লাহর ইন্তেকালের 35 বছর পর যখন মুয়াবিয়া আর আলী এই দুজনে যখন দাঙ্গা লেগে গেল, কি নিয়ে? খেলাফত নিয়ে। তো মা আয়েশা ছিলেন মক্কাতে, উমরা করতে গেছিলেন। ওখান থেকে শুনতে পেলেন ইরাকের বর্ডারে সিরিয়ার গভর্নর মুয়াবিয়া মিলিটারি নিয়ে আসছে, আর এদিক থেকে হযরতে আলী মদিনা থেকে হাজার হাজার মিলিটারি উনি নিয়ে যাচ্ছেন। মিলবে কোনখানে? তো ইরাকের বর্ডারে। তখন হযরতে আয়েশা মক্কা থেকে সোজা বাড়ি না এসে টেঁড়া পথ ধরে এইরকম পূর্ব দিক দিয়ে কাত হয়ে চলতে 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 চলে যাচ্ছেন, ওই জায়গাতে যাবেন। তো রাস্তাতে যেই জায়গাটা রাসূলুল্লাহ বলেছেন তার নাম কি? হৌয়া পৃথিবীর মানুষকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তুমি কি করছো আর তুমি কি করছো না। কথাটা শুনতে ভারী লাগলো? যদি বলে হ্যাঁ ভারী লাগলো। এই যে সামনে মোবাইলটা আছে, কয় পয়সা এর দাম? 20,000 টাকা। এর ভেতরে একটা চিপস আছে, এই চিপসখানার দাম কত? বড় জোর 2,500 থেকে 3,000 টাকা। ইয়ে করবে কি, একে যদি এভাবে চালু করে দেওয়া যায় তো 10 ঘন্টা আমার কথাগুলোকে সব রেকর্ড করে নেবে, একটা কথা ছাড়বে না।
যখন এই কথাটাকে ছেড়ে দিবে ওর নিজের চ্যানেল থেকে, তো একটা চ্যানেল থেকে কথাটিকে ছাড়লো, আমি এমনি করে আঙুল তুলে আমার নাম বদরুদ্দোজা, আমি ওয়াজ করছি, আর এই চ্যানেলটাকে দেখছে একসঙ্গে পৃথিবীতে কতটি লোক? আপনি আন্দাজ করে বলুন তো কতটি লোক দেখছে? 100, 1000, 10,000, 20,000? সুবহানাল্লাহ। নিজে টিপবেন মোবাইলটাকে, টিপে দেখবেন যদি লাইভ চলে, এটা লাইভ, একটা সিস্টেম হলো লাইভ আর একটা হলো পরে ডাউনলোড বা আপলোড। যদি লাইভ চলে তো একই সময়ে কোথায় আমেরিকাতে কাজ করছে এই শেরশাবাদ জাতি, কোথায় দুবাই আর কাতারে কাজ করছে এই শেরশাবাদ জাতি, কোথায় গুজরাটে আর কোথায় পাঞ্জাবে আর কোথায় বোম্বাই আর কোথায় মহারাষ্ট্রে, রাতের বেলায় হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মিলে আরমান করে মোবাইল জুড়ে দিয়েছে আর ধুমধাম ধুমধাম চলতে আছে। কে আওয়াজ করছে? এটা বদরুদ্দোজা, বাড়ি কোথায়? শামসি। তা আমি কি 100 জন না আমি একটা? আমি তো একটা। তো আমি একটা ঢুকলাম কোটি কোটি মোবাইলের ভেতরে, কেমন করে? তো আপনার যদি জ্ঞান এটা করে দেয় যে একটা লোক এক জায়গাতে কথা বলবে, তো কোটি 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 জায়গাতে ওই লোকটাকে দেখতে পাওয়া যাবে নিজের বাড়িতে বসে বসে। তাহলে রব্বুল আলামিন এত মহান সত্তার অধিকারী, তিনি আরশে আজিমে বসে বসে এই 800 কোটি মানুষকে কি করছে ইনি দেখতে পাবেন না? অসম্ভব বলবেন না, খবরদার। আয়াতটার তর্জমা কি? ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে যাও, যে হালাতেই থাকো, যাই করো না কেন, রব্বুল আলামিন তোমাকে দেখছেন, তুমি রব্বুল আলামিনের সিসি ক্যামেরাতে আছো। আচ্ছা, এবার প্রথম কথা, আয়াতটা কোরআন মাজিদের বিশ্বাস আছে? সবটি লোক বলবেন হ্যাঁ আছে। বিশ্বাস যখন আছে তখন একটা কথা আপনি আমাকে জবাব দেন, এই আয়াতটাকে আমি মানি, এবার জবাব আপনাকে দিতে হবে। সে জবাবটা কি? কোনো ছেলে কোনো মেয়ের সাথে রাতের অন্ধকারে আমের বাগানে যদি মিলিত হয়, তাহলে আপনি এই ছেলেটাকে জিজ্ঞেস করুন তো, আর আপনি এই মেয়েটাকে জিজ্ঞেস করুন তো, রাতের কালে আমের বাগানে ঘোর অন্ধকারের ভেতরে রব্বুল আলামিন তোমাদেরকে তার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন না? কি জবাব দেব ওরা? ওরা বলবে যে না, পাই না, আন্ধার, ঘুটঘুটে আন্ধার, আমের বাগান, রাতের বেলা, এখানে কি এত দূরে আল্লাহর চোখ আছে? ও, আল্লাহর চোখ তাহলে কত বড়, আর আল্লাহ দেখেন কতখানি, এটাই আইডিয়া আপনার নাই। তা আইডিয়াটা আপনি নেন। নবীজি বলছেন ফাইন্নাহু ইয়াসমাউ ইলা দাবিবিন নামলাতিন সাউদা আলা সাখরাতিন সাউদা ফি লাইলাতিন সাউদা। ও মানুষেরা, জ্ঞান করো নবীজির হাদিসে তিনি বলছেন একটা কালো রঙের পাহাড়, আর সেই কালো রঙের পাহাড়ের উপরে একটা কালো পিপিলিকা, আর সেই কালো পিপিলিকাটা হেঁটে বেড়াচ্ছে ঘুটঘুটে একটা কালো অন্ধকার রাতে। কটা কালো হলো? কালো রাত, কালো পাহাড়, কালো পিপিলিকা, 3 কালো। 3 কালোর মধ্যে আল্লাহু আকবার, ঘুটঘুটে অন্ধকার কালো রাত, আর তার উপরে পাথরের রং কেমন তো কালো, আর ওর উপরে পিঁপড়ে হাঁটছে, এর রং কেমন তো কালো। 3 কালোর ভিতরে পিঁপড়েটা যে হাঁটছে, পা দুটা যে মনে করে নাড়িয়ে নাড়িয়ে, ওর পায়ের তলায় চলবার কালে আওয়াজ হচ্ছে একটা, ওরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, নবী বলছেন, কোটি কোটি মাইল দূরে আসমানে আরশের উপরে আমি থাকি রে, ওরে আমার বান্দারা, তবু হিমালয় পর্বতের গায়ে একটা পিপিলিকা যে হাঁটে, তার পায়ের আওয়াজ আমি শুনতে পাই। তারপর পিপিলিকাটা পূর্ব দিকে যাচ্ছে না পশ্চিম দিকে যাচ্ছে, উত্তর দিকে যাচ্ছে না দক্ষিণ দিকে যাচ্ছে, আমি আল্লাহ আসমান থেকে দেখতে পাই। সামান্য একটা এত বড় পিপিলিকা ঘোর অন্ধকার রাতে তার চলন, তার গমন যদি আল্লাহ তাআলা দেখতে পান, তার পায়ের তলার আওয়াজ যদি দেখতে পান, তাহলে আপনি মুসলমানের বাচ্চা, আপনি মুসলমানের বেটি, মুসলমানের বেটা, আপনি আল্লাহর ওয়াস্তে কথা বলুন তো, রাত্রি 10টার সময় নির্জনে একটা আমের বাগানে একটা নর এবং একটা নারী যদি হারাম কাজে জড়িয়ে যায়, তো রব্বুল আলামিন তাদেরকে দেখছেন না? দেখছেন না?
আপনি তো বলবেন হ্যাঁ দেখছে। তাহলে আল্লাহ তাআলার চোখের সামনে তুমি এত বড় অন্যায় কাজ করবে, তুমি ফতোয়া দাও, কাগজ দিচ্ছি, মরার পরে তুমি নাজাত পাবা? যদি তুমি এদিক ওদিক করো, পা হাত মারামারি করো, তো দুনিয়ার মিশাল দিচ্ছি কি, মধ্য রাঙ্গাইপুরের একটা মেয়েকে তুমি খুব ভালোবাসো, মেয়েটি এখান দিয়ে হাঁটতে হাঁটতে তোমাদের ফুন্দি পাড়া দিয়ে চলে যাচ্ছে, তো গলিতে তুমি দাঁড়িয়ে আছো, তোমার বাবা দাঁড়িয়ে আছে, এ তো তোমার লাভার, এটা তোমার প্রেমিকা, তো তোমার প্রেমিকার সাথে তো তোমার খুব লেনা দেনা রুট বস আছে, তোমার বাপের সামনে ওকে ডেকে ওর কাঁধে হাত দিয়ে ওকে একটা চুম্বন দিতে পারবে? বাজে কথা বলছো, এটা আমার বাপ, বাপের সামনে কখনো এই কাজ করা যায় যে একটা মেয়ে, ওকে আমি ভালোবাসি বলে ওর কাঁধে হাত লাগিয়ে দেবো এবং ওকে আমি ভালোবাসি বলে ওকে আমি একটা চুম্বন দিয়ে দেবো? আমার কি লজ্জা নেই এই যে বাপের সামনে কাজ করতে যাব? ও, বাপের সামনে লজ্জা আছে বলে পর নারীর দিকে তুমি তাকালে না, বা তাকে ভালোবাসতে গেলেও তুমি তার গায়ে শরীরে হাত দিতে পারলে না। আর বাপ থেকে যে কোটি 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 গুণ শক্তিশালী মহান আল্লাহ, বাপ তো তোমাকে খেতে দেয় না, আল্লাহ তো তোমাকে খেতে দেয়। বাপ তো তোমাকে অক্সিজেন দেয় না, আল্লাহ তোমাকে অক্সিজেন দেয়। বাপ তো তোমার শরীরে শক্তি দেয়নি, আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিয়েছেন। বাপ তো তোমাকে জমিন দেয়নি, বাপ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জমিন দিয়েছেন। তো যার জমিনে চলছো, যার রুজি খাচ্ছ, আর যার অক্সিজেনকে নাকে টানছো, সেই রব্বুল আলামিনের সামনে, তার চোখের সামনে তুমি এত বড় হারাম কাজ করবে। তো বাপের বেলায় তোমাকে লজ্জা লাগে, তো আল্লাহর বেলায় তোমাকে লজ্জা কেন লাগলো না? কি বলেছি আপনাকে 10 মিনিট আগে? একটা আয়াত বলে দিচ্ছি, এই আয়াতটাকে যদি বিশ্বাস করে কেউ, তাহলে তার ইমানকে যোগানদারি করবে, লাঠি নিয়ে ইমান নষ্ট হতে দেবে না। যেমনি এমনি করে 50টা টাকা দিল, আর ঝুপড়ির ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসলো, এত বড় একটা ছোট্ট বোতল এমনি করে দিয়ে দিল, গায়ে লেখা আছে 3x রাম। 50 টাকা বোতল নিয়ে তুমি চলে আসলে, বাইরে গেলাসে করে ঢেলে ডাক 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 করে তুমি খেয়ে নিলে। এটার নাম কি? এটা মদ। তুমি নিজের প্রশ্ন করো আল্লাহকে, তুমি নিজের মনকে প্রশ্ন করো। যখন এমনি করে তুমি হাতটা বাড়ালে, তোমার হাতখানা আল্লাহ তাআলা দেখেছেন না দেখেননি? হ্যাঁ দেখেছেন। আর তোমার হাতে যেটা এই জিনিসটা ছিল, এটা কিসের বোতল ছিল, এটা আল্লাহ তাআলা দেখেছেন না দেখেননি? বলে হ্যাঁ আল্লাহ তাআলা দেখেছেন। এটাতে তো লেখা ছিল না এই কথাটা যে সিফিনা পানির বোতল, ওটা তো লেখা ছিল কি 3x রামের বোতল। তাহলে তুমি আল্লাহকে কি জবাব দেবে? যদি মানুষ আল্লাহ তাআলার এই আয়াতটাকে মাথাতে রাখে, সব সময় যদি নিজের নজরে থাকে আর রাখে, কোনোদিন তার ঈমান ড্যামেজ হবে না। 1। 2 নম্বর কথা, আপনি পুরুষ লোক হয়ে যদি না জানেন, তো বাড়ি গিয়ে আজকেই জিজ্ঞেস করবেন আপনার বিবিকে, আর না হয় বেটিকে, আরে তোরা জীবনে এটা কথা শুনেছিলি রে? কি কথা জি বাজান? কেরামান কাতেবিন, কেরামান কাতেবিন। শুনেছেন জীবনে? কেউ বলেনি কোনোদিন? শব্দটা আপনাদের কানে আসেনি? আগেকার মায়েরা নিজেদের বাচ্চাগুলোকে ছোটবেলাতে গল্প শোনাতো, কথা শোনাতো, বেটিরে বেটারে 2টো ফেরেশতা আছে, একটার নাম ডান কাঁধে থাকে আর একটা বাম কাঁধে থাকে। এর নাম কি? দেখছে কেরামান কাতেবিন। নাম নয় এটা, এদের পরিচয়। আল্লাহ কোরআনে বলেছেন কেরামান কাতেবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2টো ফেরেশতা 2 কাঁধে আছে। আল্লাহ তাআলা ডান কাঁধের ফেরেশতাকে বলছেন ভালো লিখবে, আর বাম কাঁধের ফেরেশতাকে বলেছেন মন্দ লিখবে। দুজনের পাওয়ার কেমন, কতটা কার কাছে পাওয়ার আছে? ডান কাঁধের ফেরেশতাকে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়ে রেখেছেন, আপনি যদি একটা সত্য কথা একটা যদি ভালো কথা বলেন, যেমন একটা লোক আপনার সামনে দিয়ে দাঁড়িয়ে চলে যাচ্ছে, আপনি বলেন আসসালামু আলাইকুম, কিংবা ওই লোকটা যদি আপনাকে সালাম দেয় আর আপনি বলে দেন ওয়া আলাইকুম আসসালাম, তো যেমনি আপনি একটা ভালো কথা মুখ দিয়ে বের করলেন ওয়া আলাইকুম আসসালাম, সঙ্গে সঙ্গে শব্দটিকে গুণে যতদিন নেকি তৈরি হওয়ার, ডান কাঁধের ফেরেশতা সঙ্গে সঙ্গে সেটাকে রেকর্ড করে নেবে। হয়ে গেল। বাম কাঁধের ফেরেশতা একটা শুধু ভুল করবেন আপনি, ছোট্ট হোক আর বড় হোক, ভুট্টার জমিতে বকরি লেগে গেছে, আপনি বলতে পারেন আরে কার ছাগল রে, আরে দেখ তো রে, হাঁকানা রে। আপনি এটা না বলে বললেন কোন হারামির বাচ্চার ছাগল রে। লাগালেন কি কথা? হারামির বাচ্চা।
তাহলে যার ছাগল এটা, এই পাড়াটা তো মুসলমানের, মুসলমানের পাড়াতে নিশ্চয়ই কোনো মুসলমানের এটা ছাগল, আর তাকে আপনি কি বলছেন কোন হারামের বাচ্চার এটা ছাগল? এই যে মুখ দিয়ে বেফাস একটা কথা বেরিয়ে গেল, এটা পাপ। এটাকে এখন লিখবে কে লিখবে? তার বাম কাঁধের ফেরেশতা। কিন্তু বাম কাঁধের ফেরেশতার ক্ষমতা একটু সীমিত। কেমন সীমিত? রব্বুল আলামিন বলছেন, ইন্না সাহেবা শিমালে লা ইয়ারফাউল কালামা সিত্তা সাআতিন আনিল আব্দুল মুখতি। একটা গুনাহগার মানুষ যদি গুনাহ করে দেয় তো রব্বুল আলামিন নবী বলছেন বাম কাঁধের ফেরেশতাকে 6 ঘন্টা পাপটা লিখতে বারণ করা হয়েছে। খবরদার খবরদার, বাম কাঁধের ফেরেশতা পাপটাকে লিখিও না। কয় ঘন্টা? তো 6 ঘন্টা। লেন 10টার সময় গাল দিলেন, আর এদিকে 6 ঘন্টা খাতা কলম আটকা আছে, লিখতে পাবো না। কিসের জন্য 6 ঘন্টা মানা করলেন আল্লাহ? তবে নবীজি বলছেন, ইজাস্তাগফারাল আবদ, যদি আমার এই বান্দাটারি আধা ঘন্টা পরে 1 ঘন্টা পরে যদি মনে চলে আসে, আহারে কি করেছি এই যে 15-20 মিনিট আগে কিংবা আধা ঘন্টা আগে অমুক জায়গাতে এই যে বেফাস কথাটা বললাম, এই যে বাজে কথা বলেছি, এটা তো অন্যায় কথা, এটা তো গুনাহের কথা, ওর মনে যদি চলে আসে আর সে ওটাকে স্বীকার করে, আর করার সাথে সাথে নিজে নিজে বলে দেয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিংবা বলে দেয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এইরকম করে যদি ইস্তেগফার করে দেয় তো নবীজি বলছেন সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা ওই পাপটাকে যে হাতে করে নিয়েছিল, লিখতে পাচ্ছিল না, ওকে হাত থেকে আছাড় মেরে জমিনে ফেলে দেবে, আর ওটা খাতায় জীবনে লিপিবদ্ধ হবে না। তাহলে ডান কাঁধের ফেরেশতার বাম কাঁধের ফেরেশতার ক্ষমতাতে একটু তফাৎ আছে। এই ফেরেশতাগুলো আপনার সব কিছু লিখছে, আর আপনি মনে মনে বলবেন দেখতে কেন পাই না, কবে লিখছে? এই কথাটা শুধু শিখে রাখেন। ফেরেশতাকে জীবনে দেখতে পাবেন না, জি মনে থাকে যেন, ফেরেশতাকে জীবনে দেখতে পাবেন না, তবে একদিন দেখতে পাবেন, যেদিন মরণ কাছে আসবে সেদিন। আরবি ভাষা বুঝেন না, একদিন বুঝতে পারবেন, যেদিন কবরে আপনাকে শুইয়ে দেওয়া হবে সেদিন। মনে থাকবে? ফুন্দিটোলার লোক কি বললাম? মনে থাকবে? আপনি আরবি বুঝেন না, যেমনি কবরে শোয়াবে আপনাকে, আপনার ভাষা হয়ে গেল সেদিন থেকে আরবি। জান্নাত পর্যন্ত আপনার ভাষা আরবি, জাহান্নাম পর্যন্ত ভাষা কি হবে? আরবি। আর মরবার কালে আল্লাহ তাআলা একবার দেখাবেন কাকে? আল্লাহর ফেরেশতাদেরকে। ভালো ফেরেশতাও হলে আপনি দেখতে পাবেন, মন্দ ফেরেশতা হলে একবার দেখতে পাবেন, তাছাড়া আর জীবনে দেখতে পাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে জীবনে এইভাবে দেখতে পাননি, একবার আরমান করেছিলেন, একবার আরমান জিবরিল তোমাকে আমি দেখব আসল রূপে। তো একদিন জিবরিল এসেছিলেন আসল রূপে, তো বলছেন রাসূলুল্লাহ কি যে যখন প্রথম আসমান থেকে জিবরিল বের হলো তো ওর 600 খানা ডানা এত লম্বা করে প্রসারিত করেছে যে মা বাইনাস সামাই ওয়াল আরজে, আসমান আর জমিনের মাঝখানে কোনো একটা জায়গা একটুকু ফাঁকা নাই যে সেখান দিয়ে আসমানটাকে দেখা যাবে। এত বিশাল বড় ফেরেশতা একদিন দেখেছেন, ফেরেশতাকে দেখতে পাবেন না, অথচ তারা কাজ করেই যাচ্ছে। কেন করে যাচ্ছে? আল্লাহ হুকুম দিয়েছেন একে লিখো। কিয়ামতের দিন এই লোকটাই মিথ্যা কথা বলতে পারে এবং বলবে, সেদিন সাক্ষী কে দেবে? তো তোমার এই কলম খাতাই আমি সাক্ষী হিসাবে আনবো। এবার ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতা যেগুলো আমল করেছেন আপনি, তা তো মিজানে খাড়া হবে। কেউ যদি অস্বীকার করে আল্লাহ এটা পাপ আমি করিনি, তাহলে আমার খাতাতে কেন চাপা আছে? আমি তো এই গুনাহ করিনি, তো আমার খাতাতে কেন এই গুনাহটা চাপানো আছে? বলতে তো পারে কেউ। তখন রব্বুল আলামিন কোরআন মাজিদে আমাকে আপনাকে শিখিয়ে দিলেন কি, বেশি যদি তুমি বাঁদরামি করো কিয়ামতের দিন, তো তোমার বাঁদরামিকে হাজার মানুষের সামনে প্রমাণ করে দেওয়ার জন্য আমি তোমার সিডি ক্যাসেটটাকে চালিয়ে দেব। চলবে সিডি ক্যাসেট? এটা কেন চলছে? এই লোকগুলোকে আপনি বলবেন
যদি ওরাকে বলেন যে এই মৌলবিটার 2014 সালের 2012 সালের ওয়াজ শোনাও, তো এরা এক্ষুনি আপনাকে বের করে 2012 সালের ওয়াজ আপনাকে শুনিয়ে দেবে, 2010 সালের ওয়াজ শুনিয়ে দেবে, যদি এরা রেকর্ড করে থাকে। তো আপনার কেন শোনানো যাবে না? কোরআন বলছে কিয়ামতের দিন কোনো একটা লোক যদি বাকড়ামি করে, আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা এসিডি ক্যাসেটটা আনো। কোথায় কোরআনে লেখা আছে? এই আয়াতটাকে যদি আপনি হেফাজত করেন তো আপনার ঈমান খারাপ হবে না। কি বলছেন আল্লাহ তাআলা?